এইটাই হলো মাড ভলকানো, পুরো আগ্নেয়গিরির লাভার মতো কাদা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। Only she is Azerbaijani. Everyone is Indian here. Yes. এবার আসলাম হচ্ছে আস্তেগান টেম্পল বলে একটা মন্দিরে। মডার্ন সিটি, যেটা মডার্ন বাকু বা বলা চলে যেরকম দুবাই ডাউনটাউন ওরকম জায়গা। জয় বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এন্ড ওয়েলকাম ফ্রম বাকু, আজারবাইজান। আজকে একটা আমরা ডে ট্রিপে যাচ্ছি আফশারান আর গবুস্তান বলে। এখানে একটা ফেমাস ডে ট্রিপ আছে যেটাতে বাকু আসলে অলমোস্ট সবাই যায়। আমার সঙ্গে আজকেও রয়েছে সেভেল। We are going exactly Afsharan and Gobustan, right? First, we will go to Mosque trip. It's Baby Haidar Mosque, I guess. Mosque, and then Gobustan Museum. Okay. And then Wood Vulcan. Go. This is Gobustan trip, and then Afsharan trip. Afsharan trip, and there are some Hindu temples in Afsharan trip, right? Yes, Hindu temple also we have in Krishna temple we have. Okay. Or in Galadaraye area. So এখানে হিন্দু টেম্পলও আছে, তো we hope যাবো হয়তো আমরা ওখানে, বাট টেম্পলের টাইমিং এর একটা প্রবলেম আছে। মেবি যদি আজকে না পারি আমি হয়তো পরে যাব। একটা সুন্দর সানি মর্নিং, বাট আজকে খুব হাওয়া চলছে। আর আজারবাইজানে না অ্যাকচুয়ালি পেট্রোলিয়াম জাত পদার্থ বা ন্যাচারাল গ্যাসে কিন্তু আজারবাইজান পুরো প্রচন্ড পরিমাণে এনরিচড। এখন সামনে এখানে একটা বিবি হায়াত মস্ক বলে একটা সুন্দর মসজিদ আছে, সেখানে যাব। একটা অ্যানশিয়েন্ট ইসলামিক আর্কিটেকচার। সো আর রাস্তাটা এই সাইডে আগে সানডে বলে বেশ ফাঁকা রয়েছে কিন্তু রাস্তাটা। আচ্ছা, গাড়ি থেকে নেমে এবার আসলাম হচ্ছে এই মসজিদটাতে, নাম হলো বিবি হায়াত মস্ক। একটা অ্যানশিয়েন্ট ইসলামিক আর্কিটেকচার, খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। আর সব থেকে বড় কথা, এই যে মস্কটা, এই মস্কটার উল্টো দিকেই হচ্ছে কিন্তু এখানে ক্যাসপিয়ান সি। সো মস্কটা থেকে বেরিয়ে ড্রাইভ কন্টিনিউ করে প্রায় 40 মিনিট ড্রাইভ করে আসলাম হচ্ছে মাড ভলকানো দেখতে। বাট এখানে একটা ব্যাপার আছে, মাড ভলকানো অবধি কিন্তু গবুস্তান আফশারান ট্যুরে যারা আসবেন না, মাড ভলকানো পুরো অবধি কিন্তু গাড়ি যায় না। এই যে গাড়িতে আসবেন এখান থেকে আলাদা এই যে লাডা গাড়িগুলো রয়েছে বা এই যে ভিন্টেজ এরকম গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলোতে করে যেতে হয়। আর এর জন্য পার গাড়ি চার্জ লাগে 40 থেকে 50 মানাত মতো। তো আমাদের থেকে একটু অবভিয়াসলি কম নিচ্ছে যেহেতু লোকাল স্থানীয় লোকজন রয়েছে, তাই জন্য এখন এই জায়গাটা সেই ভিন্টেজ গাড়ি, পুরনো একটা ভিন্টেজ গাড়ি। ভাই এর তো গিয়ার ফিয়ার চলে তো গাড়ি। নিভা, the company name is Lada, right? It's a very old car. আমি গাড়ির স্পিডের ভিডিওটা এক ফোঁটা আমি ফাস্ট ফরওয়ার্ড করছি না। এই ভাঙা চোরা পুরনো গাড়ি, 20-25 বছরের গাড়ি, 100-তে এই রাস্তাতে গাড়ি চালাচ্ছেন এই ভদ্রলোক। ওখানে মিটারটাও কাজ করে না। বাপরে বাপ। আর সেভিল বলছিল এটা মানে সব থেকে পাওয়ারফুল গাড়ি নাকি এইসব রাস্তায় চলার জন্য। বাট পাওয়ারফুল হলো এই রাস্তাতে 100-তে গাড়ি চালানো ভাই লিটারালি স্কিলের দরকার। বাপরে। একটা ভয়ঙ্কর টাইপের ক্রেজি রাইড করে আসলাম হচ্ছে এই জায়গাটা। এখানে মাড ভলকানো আছে। বলা হয় পুরো পৃথিবীতে যত মাড ভলকানো বা মাটির ভলকানো রয়েছে
তার মধ্যে 80% আছে হচ্ছে কিন্তু আজারবাইজানে। এই যে ছোট্ট লাডা গাড়িতে করে আসলাম, আর এখানে চাইলে মাড বাথও নেওয়া যায়, সেটা আমার কোনো রকম ইচ্ছা নেই নেওয়ার। অনেকে তো দেখছি নিজেরা ড্রাইভ করে ওপরেও চলে এসেছে। এটাই হলো মাড ভলকানো। বেসিক্যালি এর নিচে মিথেন গ্যাস আছে এবং মিথেন গ্যাসটা কিন্তু ওপর থেকে বেরিয়ে আসছে, তাই জন্য এটা এরকম ভাবে বেরোতে থাকে। দিস ইজ ভেরি গুড ফর বাথ অলসো, ইউ নো। এরকম পুরো আগ্নেয়গিরির লাভার মতো কাদা বেরিয়ে আসছে এখান থেকে। এখানে পুরো এই জায়গাটাতে না অনেক এরকম মাড ভলকানোস রয়েছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি যে লোকাল ড্রাইভাররা ছাড়া আর সেভেল ছাড়া এখানে সবাই হচ্ছে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান, মানে সবাই ইন্ডিয়ান এখানে। Only she is Azerbaijani. Everyone is Indian here. Yes. And actually she is not Azerbaijani. She is Indian also. ভাই এবার নিয়ে যাচ্ছে আমাদের সবথেকে বড় মাড ভলকানোটায়। এখানে ছোটখাটো গুলো ছিল এবং ওটা আরো ক্রেজি রাইড হবে। এই জায়গাটা রয়েছে সবথেকে বড় মাড ভলকানো। এই যে নিচ থেকে যে বেরিয়ে আসছে কাদাটা, এটা। আর অ্যাকচুয়ালি এটা খুব মানে ভেরি গুড ফর স্কিন। এখানে এসে অনেকে এটাকে ন্যাচারাল সুইমিং পুল বলে হয়, এটা এখানে এসে অনেকে মাড বাথ পর্যন্ত করে। এইদিকে সামনে হচ্ছে দূরে ক্যাসপিয়ান সি, আর এখানে একটা ফ্রেশ ওয়াটারের পুকুর মতো রয়েছে। এখানে মাটিতে হাত লাগালে ওই ফ্রেশ ওয়াটারের যে পুকুরটা আছে ওখানে হাত ধুয়ে নিতে পারেন। ডেজার্ট সাফারি থেকে কম কিছু নয় কিন্তু, হ্যাঁ, একটা মারাত্মক পরিমাণে রাইড, ভয়ঙ্কর রাইড। This is better than Dubai safari. Actually, It's more adrenaline, more Yeah. exciting. এক্স্যাক্টলি। কারণ দুবাইতে কি হয়, বালির মধ্যে তো ঠিক আছে, বাট এখানে এতটাই অফ রোড পাথুরের রাস্তা, তার মধ্যে একসাথে গাড়ি চালিয়ে যাচ্ছে, মানে ক্রেজি এক্সপিরিয়েন্স। এইবারে আমরা আসলাম এই মাড ভলকানো থেকে বেরিয়ে জাস্ট সামনেই গবুস্তান ন্যাচারাল অ্যান্ড সায়েন্টিফিক সামথিং মিউজিয়ামে। যারা ডে ট্রিপে আসে এই ট্রিপটা একসাথেই করা যায়, মাড ভলকানো, গবুস্তান এবং আফশেরান যে ট্যুরটা আছে। আফশেরানে ওখানে ওই ফায়ার মাউন্টেন আছে, ফায়ার মাউন্টেন দেখার জন্য ওই জায়গায় যাওয়া যায়। বাট প্রবলেম হলো না, এই জায়গাটা শহর থেকে দূরে, আর ট্রিপ বুক করা ছাড়া বা বোল্ট বুক করে কিন্তু একমাত্র এখানে আসতে পারবেন। পাবলিক ট্রান্সপোর্টের কিন্তু কোনো রকম অপশন এখানে নেই। বাট আমার মনে হয় ট্রিপ বুক করে আসা বেটার। ট্রিপও কিন্তু খুব এক্সপেন্সিভ নয়। গেটিও গাইড বা ভায়াটার এরকম বিভিন্ন জায়গা থেকে কন্ডাক্টেড ডে ট্রিপ বুক করতে পারেন, বা নিজামি স্ট্রিটে এরকম অনেক লোকাল লোকজন থাকে, ট্যুর এজেন্সির লোকরা, যারা ওখানে ট্যুর সেল করে, তো তাদের কাছ থেকেও ট্যুর বুক করতে পারেন। হোটেল থেকে পিক আপ ড্রপও ইনক্লুডেড থাকে। তো এইবার আসলাম হচ্ছে গবুস্তানের ন্যাশনাল মিউজিয়াম, যেটা সেখানে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড সামথিং কিছু মিউজিয়ামের ব্যাপারে আমার খুব একটা ইন্টারেস্ট এমনিতে নেই, বাট স্টিল ঠিক আছে, ফার্স্ট টাইম আসছি যখন, তাই জন্য একবার দেখতে আসলাম। এই ধরনের বাড়ি বা সমস্ত কিছু কিন্তু আমাদের নর্থ ইস্ট সাইডে এখনো দেখা যায়, মানে ফাংশনাল সেগুলো। সো ভেতরে আসলে এরকম কিছু জিনিস দেখা যাবে মিউজিয়ামের ভেতরে। প্রাচীন আমলে এখানে তখনও ল্যাঙ্গুয়েজ বা সমস্ত কিছু মানে প্রচলন হয়নি, এরকম গুহাচিত্র তখন বানাতো তখনকার দিনের লোকেরা, সেগুলোই রয়েছে এখানে। প্রাচীন আমলের যে পাথর বা সমস্ত কিছু এগুলোই রয়েছে এখানে। তো গবুস্তান মিউজিয়াম থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এবার ইয়ানারতাকের পথে রওনা হলাম আর কি, ফায়ার মাউন্টেন যেখানে আছে। বাট যারা এইদিকে আসবেন, যদি কেউ আসেন এইখানে, আমি বলবো এটা এমন স্পেশাল কোনো মিউজিয়াম নয়। 10 মানাত মানে আমাদের অলমোস্ট 500 টাকা। তো 500 টাকা দিয়ে দেখার মতো এমন স্পেশাল কিছু মিউজিয়াম এটা নয়, এর থেকে অনেক ভালো ভালো মিউজিয়াম আমাদের ইন্ডিয়াতে আছে। তো এই জায়গাটা হয়তো স্কিপ করতেও পারেন বা স্কিপ করা যেতে পারে, বাট যাদের হিস্ট্রি আর কালচারের ব্যাপারে যারা শৌখিন তারা আসতে পারেন এই জায়গাটাতে। সো এইবার আসলাম গবুস্তান মিউজিয়ামের আর একটা পার্টে। যদিও আমি বললাম যে
স্পেশাল কিছু নয়। আর 10 বানাদের মধ্যে এই পার্টটাও ইনক্লুডেড। এখানে অনেক কিছু রয়েছে দেখার জন্য। বেসিক্যালি অনেক কিছু বলতে এই রক ক্র্যাবিংস বা এইগুলোই রয়েছে। এই যে সামনে এখানে লেখা দেখতে পাচ্ছেন, গবুস্তান বলে লেখা রয়েছে এই জায়গাটাতে। কচি কাচাদের দল ভর্তি। আচ্ছা, এটা মিউজিক ইনস্ট্রুমেন্ট কিন্তু এক রকমের। হ্যালো 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 হ্যালো। দে আর ইন পিকনিক, রাইট? স্কুল পিকনিক। এখানে কিন্তু সবাই খুব ক্যামেরা ফ্রেন্ডলি এখানে এরা। হ্যালো, হোয়াটস ইওর নেম? ওকে 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 ওকে। তো গবুস্তান থেকে বেরিয়ে এইবার আমরা ড্রাইভ করে আসলাম হচ্ছে ইয়ানারদাকে। ইয়ানারদার ফেমাস হচ্ছে ফায়ার মাউন্টেনের জন্য। ফায়ার মাউন্টেন বিষয়টা কি বলে দিই, এখানে অ্যাকচুয়ালি আজারবাইজানে, পুরো আজারবাইজানে গ্যাসের ভান্ডার, মানে প্রাকৃতিক গ্যাস এখানে ভরপুর রয়েছে। এখানে মাটির নিচে এত মিথেন গ্যাস থাকে, সেই মিথেন গ্যাসটা যখন মাটির নিচ থেকে বেরিয়ে অক্সিজেনের সংস্পর্শে আসে, সেটা একসাথে রিয়াক্ট করে ওইখানে আগুন জ্বলতে থাকে জায়গাটা। এবং যতই ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, ওখানে কিন্তু আগুনটা কন্টিনিউ চলতে থাকে। আর এখানে কাছের একটা হিন্দু টেম্পল আছে, আস্তেকা টেম্পল বলে। তো সেই টেম্পলের আর এইখানকার এই দুটোর টিকিট একসাথে আমি প্রায় পারচেস করলাম। ফরেনার প্রাইস লাগলো হচ্ছে 15 মানা। আচ্ছা, এইবার আসলাম হচ্ছে আস্তেকা টেম্পল বলে একটা মন্দিরে। এখানে গণেশ ভগবানের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু মন্দির রয়েছে এখানে অ্যাকচুয়ালি। আর আগে প্রাচীনকালে কিন্তু আজারবাইজানের লোকরা সবাই জোরাস্ট্রিয়ান ধর্ম ফলো করতো, এবং জোরাস্ট্রিয়ান যারা ছিল তারা কিন্তু আগুনের পুজো করতো। আর সেই কারণে এখানে এখনো ওই রকমই রেপ্লিকা বানিয়ে একটা রেখে দিয়েছে, এই যেখানে সারাক্ষণ আগুন জ্বলতে থাকে। যদিও এটা আর্টিফিশিয়াল, এটা ন্যাচারাল নয়। ইয়ানারদাকে যেটা দেখেছিলাম ফায়ার মাউন্টেন, ওটা ছিল ন্যাচারাল। সো এইখানে এই আগুনের পুজো করার জন্য এই জায়গাটা বানিয়ে দেওয়া রয়েছে। এখানে সবাই আসে। আর আমাদের এইখানটায় যা দেখছি ম্যাক্সিমাম 90% কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট। আর এছাড়া এখানে তৎকালীন সময়ে যখন সিল্ক রুটের পার্ট ছিল আজারবাইজান, সেই সময় যদি কেউ হিন্দু ব্যবসায়ীর মৃত্যু হতো, তার জন্য এখানে কিন্তু ক্রিমেশনের ব্যবস্থা ছিল, মানে যেটাকে আমরা শ্মশান বলি বেসিক্যালি। এখানে এই জায়গাটাই কিন্তু বডি পোড়ানো হতো। জায়গাটা এখন সংরক্ষণ করে রাখা হয়েছে এরকম কাঁচ দিয়ে ঢেকে, এরকম টোটাল জায়গাটা। এবং এই জায়গাটা দেখে তো বুঝতেই পাচ্ছেন যে এটা একরকম কিন্তু যেটাকে আমরা চিতা বলি, সেরকম ভাবেই কিন্তু জায়গাটাকে বানানো রয়েছে।
আজারবাইজানের মতো জায়গায় এসে এই মন্ত্র শুনতে পারবো, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ভাবিনি। এবার যেটা যাচ্ছে এটা হলো গণেশ মন্দির। সামনে এখানে দেখতে পাচ্ছেন গণেশ মূর্তিও এখানে রয়েছে কিন্তু। আস্তেকা টেম্পল থেকে বেরিয়ে তাই ম্যাডাম নিয়ে আসবেন এখানে একটা দোকানে মশালা চা খেতে, ভালো খেতে, খুব সুন্দর খেতে। 5 মানাত করে নিচ্ছে। 5 মানাত মিন্স 250। 5 মানাত, 5 means 5 and 50 is different. 1 manat 50 रुपए, 5 manat 250 रुपए. You tried this masala chai in India also? India is better. India is definitely better. I know. You try? I already tried. That's why I'm not drinking now. This masala tea? ভাই মোটামুটি মানে আমরা যারা চা খাই খেতে পারি, বাট ইন্ডিয়ার মতো একদমই নয়। হ্যাঁ, ইয়ানার ট্রাক থেকে বেরিয়ে গাড়িতে করে আমাদের ট্রিপ শেষ হলো। আমি এখন আসলাম হচ্ছে বাকু শহরের মধ্যে, মডার্ন সিটি, যেটা মডার্ন বাকু বা বলা চলে যেরকম দুবাই ডাউনটাউন ওরকম জায়গা। জায়গাটার নাম হলো পোর্ট বাকু এরিয়া। এটা হলো পোর্ট বাকু এরিয়া। এখানে অনেক বিজনেস সেন্টার রয়েছে। ডান দিকে এরকম এটা পোর্ট বাকু শপিং মল, এটা আমার ডান দিকে। উঁচু উঁচু লম্বা লম্বা বিল্ডিংস রয়েছে। সামনে এটা ক্রেসেন্ট মল। ক্রেসেন্ট মলে আমি একটু আগে ক্রেসেন্ট মলেই গেছিলাম। ক্রেসেন্ট মলের সামনে না, এখানে কি হয়, এখানে ওই যেরকম দুবাই ফাউন্টেন শো হয়, এখানে ওরকম একটা ফাউন্টেন শো হয়। তো সন্ধে হতে চলেছে, তো আমি হোস্টেলের দিকে যাচ্ছিলাম, ভাবলাম যে একটু এখানকার ফাউন্টেন শোটা দেখেই যাই। এই জায়গাটা কিন্তু হচ্ছে বলা যেতে পারে বাকুর মধ্যে সব থেকে পশ এরিয়া একটা। আর এখানে বিল্ডিংস এরকম দেখতে পাচ্ছেন, অনেক উঁচু উঁচু এরকম কিন্তু বিল্ডিংস রয়েছে এখানে। সো রাস্তা পার করে এইদিকে আসলাম। সামনে এইখানে যে এই সামনের বড় বিল্ডিংটা, এটা হলো পোর্ট বাকু মল শপিং মল। সামনে এই জায়গাটা হচ্ছে ক্রেসেন্ট মল, আর এটা হলো ক্রেসেন্ট টাওয়ার। সামনে ওখানে আর একটা বড় টাওয়ার রয়েছে। আর একটা মজার জিনিস দেখাই, এইখানেও কিন্তু জায়গাটা খুব সুন্দর, মানে সানসেটের সময় এসে বসে থাকলেও না খুব সুন্দর লাগবে। আজকে একটা সমস্যা যে হাওয়া চলছে, প্রত্যেক দিন এরকম চলে না, বাট হ্যাঁ বাকুকে কিন্তু উইন্ডি সিটি বলা হয়, ম্যাক্সিমাম দিনই চলে। এছাড়া এইদিকেও এরকম একটা লম্বা টাওয়ার রয়েছে, একটা ছোট্ট পার্ক মতো রয়েছে বসার জন্য। আর যেটা মজার জিনিস সেটা দেখাই একবার। আমি মানে সব ব্লগে আমি বলি না যে বিদেশিদের মধ্যে ইন্ডিয়ান খাবার কিন্তু মানে খুব কদর আছে ইন্ডিয়ান খাবারের। এইখানে এই যে দেখুন সামনে এখানে এই মায়া বলে একটা রেস্টুরেন্ট আছে। এটা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং একটা ব্যাপার, হ্যাঁ তুলনামূলকভাবে এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। এখান থেকে কিন্তু এরকম অসাধারণ ভিউ একটা আসছে। আর দূরে যদি দেখাই, দেখুন এখানে কিন্তু দূরে ফ্লেম টাওয়ারেরও একটা সুন্দর ভিউ আসছে। সো ক্রেসেন্ট মলের এই যে এইরকম একটা ওপেন ডেক আছে এরিয়া, ভিউ পয়েন্ট বেসিক্যালি এটাকে বলা চলে। এখান থেকে আসলে এইরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাবে সামনে এই ক্রেসেন্ট টাওয়ারের। আর যদি দেখাই, এখান থেকে পুরো বাকু সিটির ভিউ পাওয়া যাচ্ছে। এবং সামনে না এই জায়গাটা কাইন্ড অফ আমাদের মুম্বাই মেরিন ড্রাইভের মতো। এখানে ক্যাসপিয়ান সি একদিকে, আর সাইডে পুরো হাঁটার রাস্তা। দূরে দেখছেন এখানে ফ্লেম টাওয়ারের একটা অসাধারণ ভিউ আসছে। সামনে ওইদিকে ডেনিস মল আছে।
আর মজার ব্যাপার যেটা, সেটা হলো এই ঠিক এই ক্রেসেন্ট টাওয়ারের নিচে এই জায়গাটাতে না ফাউন্টেন শো হয়। এখন হচ্ছে না ফাউন্টেন শোটা, হয়তো জানি না, আমি যখন এখানে ঢুকলাম তখন একটা ফাউন্টেন শো হচ্ছিল, মেবি ওটাই লাস্ট ছিল, এখন আর হচ্ছে না। এবার ক্রেসেন্ট মল থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি না, আমি যে হোস্টেলটায় রয়েছি এই হোস্টেলটা খুব সুন্দর লোকেশনে, মানে এখান থেকে এই সাইডে, মানে পোর্ট বাকু এরিয়া যেটা এই সাইডটাতে, অথবা এখান থেকে যদি আমি বলি নিজামি স্ট্রিট, এই সমস্ত এরিয়া কিন্তু আমার হোটেল থেকে খুবই কাছে, মানে প্রপার ওয়াকিং ডিস্টেন্সে যেটা বলা চলে।